নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। সবাই কেমন আছেন? আশা তো রাখছি সকলেই ভালো আছেন। বেশ কয়েকদিন হলো আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারলাম না। দুই মেয়ের শরীর খুব একটা ভালো ছিল না, তার উপরে এত গরম পড়েছিল যে সারা দিনের কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে যেতাম। রাতের দিকে আমি বেশি ভিডিও এডিটিং, ভয়েস দেওয়া এই সমস্ত কিছু করে থাকি, আর রাতে আর একদমই সময় হয়ে উঠছিল না যে এই সমস্ত কাজকর্মগুলো করি। মানে বলতে পারেন যে ক্লান্তই হয়ে পড়তাম সারাদিনের পর রাতের দিকে। তাই যত তাড়াতাড়ি পারতাম একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার চেষ্টা করতাম। আজকের ভিডিওটি শুরু করছি রাতের বেলা খাওয়া দাওয়ার পর। সাধারণত বাসনপত্র পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে, সমস্ত বোতলে জল ভরে তারপরে শুতে যাব। সাধারণত যে ধরনের প্রিপারেশনগুলো আগের দিন রাত থেকে নিয়ে থাকি, ঠিক সেই ধরনের প্রিপারেশনগুলো নিচ্ছি আর আপনার সাথে তার কিছু কিছু অংশ ভাগ করে নিচ্ছি। কালকে সকালে উঠে তড়িঘড়ি করি কোনো রকম কাজকর্ম করা যাবে না, কারণ কালকে যাব বাবার বাড়িতে, কারণ কালকে ভাইয়ের জন্মদিন আছে। তাই যতটুকু পারছি কাজকর্ম একটু আগিয়ে রাখছি। যেহেতু দুই মেয়েই এখন ঘুমিয়ে পড়েছে আর ওর বাবা দুই মেয়েকে নিয়ে এখন শুয়ে আছে, তো এখন রিল্যাক্সভাবে সমস্ত রকম কাজকর্ম করতে পারি। এখানে দুধটা একটু বেশি হয়েছে, মানে দুধটা আজকে বড় মেয়ে একদমই খায়নি, ছোটো মেয়েকে তার দুধ দিচ্ছেই না। সাধারণত যে সমস্ত খাওয়া দাওয়া ও করে সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী একটি ব্লগে। এখানে দেখুন মিছরিটা যে ওকে দিয়ে থাকি নানান ধরনের খাবারে, সেই মিছরিটা আমি গুঁড়ো করে রাখি, তাহলে খুব সুবিধা হয়। চট জলদি যে কোনো ধরনের খাবার খাওয়াই তখন তো ওই মিছরি একেবারে দিয়ে দিলে পারে সাথে সাথে কিন্তু মিশে যায় না। আর যখন খুব চট জলদি একটু সময় থাকে না, খুব তাড়াতাড়ির মধ্যে খাওয়াতে হয়, তখন এই যে মিছরি গুঁড়োটা করে থাকলে খুব সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি এরকম মাঝে মধ্যে একটু করে গুঁড়ো করে রাখি, যেমন কখনো কখনো চিঁড়ে বা সাবু আরও নানান ধরনের খাবারের সাথে দিয়ে থাকি। এখানে দুধটাও একটু বসিয়ে দিলাম, দুধ একটু ফুটতে থাকুক। ভাবছি দুধটা একটু ক্ষীর করে ফেলবো। আগের দিন এক দিদিভাই কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে চিঁড়ে কীভাবে দিতে পারি। আমার এর আগের ব্লগটাই চিঁড়ে কীভাবে দিতে পারি একটা ভিডিও বানিয়েছিলাম, আশা করছি আপনি যদি দেখেন উপকৃত হবেন। তবুও যখন কমেন্টটা করেছেন আমি ভাবলাম আজকের ভিডিওটি তার কিছুটা অংশ হলেও আপনার সামনে তুলে ধরি। চিঁড়েটা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে ওটা আমি রেখে দিই গুঁড়িয়ে, আর যখন দরকার হয় প্রয়োজন মতন ওটা একটু জলে ভালো করে ফুটিয়ে নিই। কখনো কখনো কলা দিয়ে দিতে পারেন, আবার কখনো কখনো খেজুর বা কখনো এরকম মিছরি দিয়েও দিয়ে থাকি। এখানে সমস্ত বাসনপত্রগুলো যেখানে রাখার ঠিক সেখানে গুছিয়ে রাখছি। সকালেই এই কাজকর্মগুলো করতে গেলেই কোথা দিয়ে আধ ঘন্টার উপর চলে যায় তার ঠিক নেই। তাই সাধারণত রাতের দিকে এই সমস্ত কাজকর্মগুলো একটু করে কমপ্লিট করে রাখি। যেমন সকালে চা, চিনি, তারপরে মেয়েদের ছাতু, এই সমস্ত ডিপেগুলো হাতের সামনেই রাখি। সারাদিন কাজকর্মের পরেও কোথা থেকে এই দিক থেকে ওই দিক আর ওই দিক থেকে এই দিক জিনিসপত্র হয়েই যায়। আর যে কোনো জিনিস যতই সুন্দরভাবে গুছিয়ে রাখা হয় তত কিন্তু কাজ করতে সুবিধা হয়। মিছরিটা গুঁড়ো করে নিয়েছিলাম, একটু তো গরম মতন হয়েই ছিল, তাই একটু সামান্য পরিমাণে রেখে দিলাম রেস্টে। এবারে একটা কাঁচের শিশিতে রেখে দেবো। সাধারণত এটা আমার কফির শিশি, তো চেষ্টা করবেন আপনারা যখনই কোনো কিছু রাখবেন বাচ্চাদের কাঁচের জিনিসপত্রে রাখতে। যে কোনো খাবার যদি কাঁচের পাত্রে রাখা হয়, এছাড়া কোনো রকম গুঁড়ো মশলা এই সমস্ত কিছু যদি কাঁচের পাত্রে রাখা হয় তাহলে অনেক দিন যাবত ভালো থাকে। এখন বাজে প্রায় 12টার মতন, এখনো পর্যন্ত টুকিটাকি কিছু কাজকর্ম বাকি আছে, এরপর শুতে যাব। অনেক সময় হয় আমার শুতে শুতে প্রায় পৌনে একটা এরকম বেজেই যায়। যখনই যে সমস্ত কাজকর্ম করি না কেন সাথে সাথে পরিষ্কার করে নেবার চেষ্টা করি, তাহলে হয় কি অনেকটা কাজ আর পরবর্তীতে একসাথে করতে হয় না। নাহলে একটার পর একটা কাজ পরবর্তীতে করবো এরকম ভেবে রাখলে সমস্ত কাজকর্ম একসাথে জমা হতে থাকে, আর জিনিসপত্রগুলো একটা একটা করে ক্লিন তখন তো করতেই হয়। তো আমার চেষ্টা থাকে যখনের কাজ তখনই করে নেবা। এরপরে ভিডিওটি কন্টিনিউ করছি পরের দিন সকাল থেকে। এখন বাজে প্রায় 10:30টার মতন, আর এখন থেকে আমি আমার ভিডিওটি কন্টিনিউ করছি। আমি এদিকে রেডি হতে থাকছি, আর ছোট মেয়েকে রেডি করেই দিয়েছি, ওকে চান করিয়ে দিয়েছি, জামা পরিয়ে দিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি। আর সবসময় তো দেখেন ব্লগে যে চুল সবসময় এভাবে বেঁধে রেখে দিয়েছি, চুল আমি খুলি না, এমনিতে তো চুল খুলতে ভালো লাগে না এত গরমে, আর তার উপরে ও সবসময় চুলটা ধরে ধরে টানবে। আর বড় মেয়েটা স্কুলে গেছে, ওর বাবাকে বললাম তুমি ওখান থেকে নিয়ে একেবারে বাবার বাড়িতে চলে আসবে, ওর বাবা দোকানে গেছে, আর আমি ছোট মেয়েটাকে নিয়ে একেবারে যাব। আর আজকে ভাইয়ের বার্থডে ভিডিওটা আপনার সাথে শেয়ার করব। চলুন
তাহলে ওখানে গিয়ে ভিডিওটি কন্টিনিউ করি। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। উফ, দুষ্টু। এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি আর চুলটা বেঁধে নিয়েছি, তা না হলে ও যেতে যেতে আমার চুলটা আর কিছুই রাখবে না। তারপরে যে পরিমাণে গরম পড়েছে চুলটা খুলে যাওয়াটা আমার পক্ষে সম্ভবও না। সাধারণত যেখানেই যাই মোটামুটি বাইকে করেই যাই, আজকে অনেকদিন পরই হাঁটা পথেই যেতে হচ্ছে আর কি। তবে এখান থেকে দূরত্বটা খুব একটা বেশি যে সেটা বলবো না, তবে একে কোলে নিয়ে আর এই গরমের মধ্যে যেতে হচ্ছে, তাও মোটামুটি 15 মিনিটের ওপর তো লাগবেই। এরপরে আবারও ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করব। যখন এলাম তখন বাজে প্রায় 11:30 মতন, আর এদিকে বড় মেয়েটাও চলে এসেছে। আর মা ভাইকে এখানে চন্দনের ফোঁটা দিচ্ছে আর একটু পায়েসও খাইয়ে দিচ্ছে। ওর শরীরটা ভালো নেই, মানে ভাইয়ের শরীরটাও ভালো নেই, তাই ওরও আজকে বসার কোনো রকম ইচ্ছা নেই। আর ভিডিও করছি বলেই বারবার মুখ মোচকাচ্ছে, বলছে ভিডিও করতে হবে না। সাধারণত যে ধরনের খাবার দাবার খায় সেই সমস্ত কিছুই দেওয়া হয়েছে। আরও নানা রকম রান্না বান্না হয়েছিল, বলছে আমার পাতে কিছুই দেবে না, সেই জন্যই আর কিছু দেওয়া হয়নি। এরপরে আমরা চলে এসেছিলাম একটু মেলার দিকে। বাড়ির একটু পাশেই একটা বেশ ভালো মেলা বসেছিল, সেখানেই গিয়েছিলাম। আর এটা দুই বোনের তো মানে মেলাতে গেলে কাজকর্মই এটা, কোথায় মেলায় যাবে, মেলায় গিয়ে ওই লাফালাফি করবে, এই সমস্ত কিছু। আর আমার ছোট মেয়ের তো এখানে এসে কোনো রকম আজকে কান্নাকাটি নেই। অন্যান্য দিন একটু বাইরে বের হলেই ও কান্নাকাটি তো করতে আরম্ভ করে। আজকে দেখলাম ও মোটামুটি বেশ ভালো এরকমই খেলা করছে আর আনন্দও পাচ্ছে, সাথে সাথে একটু হাততালি দিচ্ছে, সমস্ত কিছুই করছে। আজকে দেখলাম কোনো রকম ভাবে কান্নাকাটি করছে না। আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আর ও এখন আছে ওর বাবার কোলে। প্রথমে আমার দুই মেয়ে, হাজবেন্ড আর আমি গিয়েছিলাম। তারপর আবার কিছুক্ষণ পর দেখলাম আমার যা, দেওর আর ওদের মেয়েটাকে নিয়ে এসেছে। আর অনেকক্ষণ ওর বাবার কোলে কোলে ঘুরছিল। এবার অনেকক্ষণ পর আমাকে দেখে আমার কোলে আসবার জন্য ছটফট করছিল, তাই একটু নিলাম। আর ওর কাকা দেখুন না, চশমাটা পরাচ্ছে, খালি করছে দেখুন। চশমাটা পরে শুধু দেখছে দেখুন। একটু তো আলাদা রকম লাগবে যেহেতু চশমাটা পরেছে। আর এদিকে ওর কাকা কিছু আইসক্রিম কিনে নিয়ে এলো, আমার বড় মেয়ে খাবে না বলছে। এরপরে চলে এলাম রাতে আবারও বাড়িতে, মানে বাবার বাড়িতে আবার চলে এলাম। এবার ভাই কেকটা কাটবে। আর এখানে হয়েছে কি, তারপরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কারেন্টও চলে গেছে। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম কারেন্টটা আসবে তারপরে কেকটা কাটা হবে। এরকম করতে করতে প্রায় অনেকটা রাত হয়ে যাচ্ছিল, তাই আর কি ওই বাতি জেলেই কেকটা কাটা হয়ে গেল। এরপরেও সবাইকে এক এক করে খাইয়ে দিচ্ছিল। যেহেতু ক্যামেরাটা আমি ধরেছিলাম তো আমার মুখটা তোলা হয়নি। এরপরেও ভাবছিলাম যে ভিডিওটি কন্টিনিউ করব না, থাক। তারপর ভাবলাম যে থাক, আমার অনেক আত্মীয়রাই আছে যারা বাইরে থাকে, তারা আমার ব্লগ দেখে। সাধারণত ওরা বলে যে এই ব্লগগুলো দেখলে বুঝতেই পারি না যে এতটা দূরে আছি বলে। বেশ ভালোই লাগে। আর নিজেদের কথাগুলো তখন খুব মনে হয় যে আমি বোধহয় তোমাদের সাথেই আছি। তো